আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। Allah, honor of the day of judgment. Allah, He is sovereignty of the heavens and the earth. He is quickness and He giveth death. Allah, He is almighty and He is one. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসকুনু ইলাইহা তুকাল্লিমু মারুফা। আলহামদুলিল্লাহ, আজকের এই জালসার মাননীয় সভাপতি সাহেব, বিশিষ্ট ওলামায়ে দ্বীন, নায়েবে রাসূল এবং শিক্ষিত মহালো আপনাদের সকলকে, পর্দা নাশিনা মা বোন সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি আমার আন্তরিক সালাম ও ভালোবাসা। অতঃপর আমি আপনাদের সামনে দুটো বিষয় বলেছি। এক, মহান রব্বুল আলামিন, তিনি অনার অব দ্য ডে অফ জাজমেন্ট, গোটা বিশ্বজগতের সমস্ত প্রাণীকুল সহ মানব জাতির তিনি বিচারের মালিক এবং তিনি গোটা বিশ্বজগতের ভিতরে একমাত্র রব এবং সর্বশক্তিমান। তারপরে কোনো সৃষ্টি নাই, কোনো স্রষ্টা নেই। অতঃপর এই বিশ্বজগতের মধ্যে একটাই বিজ্ঞান পুস্তক, সেটা হলো আল কোরআন। এই কোরআন ও কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয় বলেছেন। বিষয়টা আরবিতে থাকার কারণে আমরা মুসলমান হওয়ার পরও জানি না। তবে আজকে আমাকে খুব ভালো লাগলো মেয়েদেরকে কিভাবে আগে নিয়ে যাওয়া, মেয়েদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সামনে। এই মেয়েদেরকে এই ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে পুরুষরা সঙ্গে নেওয়ার বাহানায় ধর্ষণ, গণধর্ষণ। মণিপুর দেখলাম মেয়েদেরকে গায়ে থেকে কাপড় খুলে দিয়ে তাদেরকে ধানের মাঠে, এইরকম ধানের মাঠে নিয়ে যাচ্ছে উলঙ্গ করে তাকে ধর্ষণ করার জন্য। আমি সেই দিন আমার কি বলবো, আমি অবাক হয়ে গেলাম। মেয়েদের পুরো এইরকম অন্যায়, এইরকম অত্যাচার, এইরকম জুলুম, গণধর্ষণ। কোরআন কারীম বলল তাসকুনু ইলাইহা তুকাল্লিমু মারুফা, তোমাদের শান্তির জন্য আমি নারীদেরকে সৃষ্টি করেছি। তাদের সাথে ভালো কথা বলো, বুকে মেরো না, পেটে মেরো না, মুখে মেরো না, মাথায় মেরো না। ওদেরকে সম্মান করো, ভালো কথা বলো, অশ্লীল কথা বলো না। কোরআন বলো তাসকুনু ইলাইহা তুকাল্লিমু মারুফা, তোমাদের শান্তির জন্য তাদেরকে সৃষ্টি করেছি। ওদের সাথে ভালো কথা বলো, পেটে মেরো না, বুকে মেরো না, মুখে মেরো না, মাথায় তাদের মেরো না। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, হে নবী আপনি বলে দিন পুরুষরা যেন নারীদের দিকে কুনজরে না তাকায়। আল কোরআন সূরা নূর। ইমাম শাফি বললেন মেয়েদের দিকে একবার তাকানো যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যদি তোমার চোখ খারাপ থাকে তাহলে একবারও তাকাবে না। নারীদের মান, মর্যাদা, সম্মান, অধিকার সবকিছু কোরআনের ভিতরে। আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, আজকে এই নারীদের যে মান, সম্মান, ইজ্জত ইসলাম না আসলে পেত না। আমার ভাই ও আমার বন্ধুরা, এই মেয়েরা আমাদের মায়ের জাত। এরা আমাদের পেটে জন্ম করে, এরা আমাদের পেটে জন্ম দেয়, তারপরে প্রসাব করে। আদম হাওয়া ব্যতীত সমস্ত মানুষকে এই মায়েরাই পেটে জন্ম দিয়েছে। দ্বিতীয়ত পালা তার দুধ খাওয়ানো। বিজ্ঞানী রুমিদাস তিনি বলছেন একটা কন্যা সন্তান হলে মা সেই মেয়েকে দুধ দেয় 18 থেকে 22 মণ। একটা পুত্র সন্তানকে একটা মা দুধ দেয় 28 থেকে 32 মণ।
18 থেকে 22 গ্রেডিন খাবার খায় মেয়ে ছেলেরা, আর বেটা ছেলেরা খাবার খায় 28 থেকে 32 মণ। একটা মা তাকে 28 থেকে 32 মণ দুধ দেয়। 3 নাম্বার পালা, তাকে লালন পালন, তার যত্ন, নাসের কাজ করে, অতুলনীয় কাজ। এ কাজ কেউ নিতে পারবে না। পৃথিবীর কোনো পুরুষের হিম্মত নেই এক বিন্দু তাকে দুধ দিতে পারে। এটা বিকল্প। এই যে নাসের কাজ, কিভাবে আপনার পেশাব পায়খানা থুতু পোঁটা সব পরিষ্কার করে, গা হাত পা ধুইয়ে স্নান করে ছেলেদের তৈরি করে। একদিন দুদিন নয়, অনেক দিন। পৃথিবীতে মানুষের আসার পথই হচ্ছে নারী। এরা মায়ের জাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলে, ইন্নাল জান্নাতা মাহাতিকুম, এই মায়েদের পায়ের তলে তোমাদের জান্নাত। এরা কত উঁচুতে। কোরআন কারিম বলল, কুনজরেও দেখা যাবে না, তাকানো যাবে না, এদের দিকে কুনজরে তাকানো যাবে না। সারা পৃথিবীর নারী সব মায়ের জাত। আপনার স্ত্রী ব্যতীত গোটা পৃথিবীর যত নারী আছে এরা সব মায়ের জাত। বলল ইকরামুল মুসলিমিন, প্রতিটা মুসলমান এক অপরের ভাই। আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনার মা আমার মা। ইকরামুন নাস, গোটা পৃথিবীর মানুষ মানবীয় সম্পর্কের প্রেক্ষিতে সবাই এক অপরের ভাই। ওই দিক দিয়ে সমস্ত নারী আমাদের মায়ের জাত। কোরআন কারীম বলল, হে বাপ, তুমি ইন্তিকাল করবে, তোমার সম্পত্তিতে ওই মেয়েটার 8 আনার মালিক। বাপ মরে যাবে, মরবে, ইন্তিকাল করবে, ছেলে তার জমিতে 1 টাকার মালিক। মেয়েকে আল্লাহ বানিয়ে দিল 8 আনার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে স্বামী, তোমার দেলমোহর তাকে দিয়ে দাও। আর স্বামীর সম্পত্তিতে স্ত্রী 2 আনার মালিক। আল্লাহ বললেন, মায়ের সামনে ছেলে ইন্তিকাল করেছে, এই ছেলের জমির পুরে মা 6 আনার মালিক। বাপের সম্পত্তিতে 8 আনার মালিক, স্বামীর সম্পত্তিতে 2 আনার মালিক, ছেলের সম্পত্তিতে 6 আনার মালিক। তাছাড়াও স্বামীর কাছে দেলমোহর নগদ প্রাপ্ত। দেলমোহর নিয়ে টালবাহানা করবেন না, ওকে ওটা দিয়ে দেবেন। কোরআন কারীম। তারপরে আবার ফের আল্লাহ পাক সার্বিক বলেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মাকে সম্মান করো, ইহসান করো, অনুগ্রহ করো। এ জাতিটা অনুগ্রহের পাত্রী। এদেরকে পিছিয়ে রাখেন ইসলাম সামনে। ও গায়ে যে বোরখা দেওয়া হয়েছে, বোরখাটা তার ইজ্জত, তার সম্মান। বোরখাটা তার ইজ্জত, তার সম্মান, তাকে সম্মানের সঙ্গে রাখা। যে সমস্ত মেয়েদের গায়ে বোরখা থাকে না তাদেরকে দেখে কত খারাপ লাগে, কিন্তু বোরখা পরা মেয়েটাকে দেখে কত সুন্দর লাগে। এটা তার ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, সূরা আল আহজাব, আপনার স্ত্রী, আপনার কন্যা আর মুমিনদের স্ত্রীদেরকে বলুন তারা যেন মাথার সাথে বুকটাকে ঢাকে। আল কোরআন, সূরা আল আহজাব। এটা তার ইজ্জত। ভারতবর্ষে প্রায় এই যে সাল গেল, এই সালে 25 থেকে 26 লক্ষ নারী ধর্ষণ শুধু ভারতবর্ষে। আমেরিকার পরে সব থেকে এখন ধর্ষণে বিখ্যাত ভারতবর্ষ। আমেরিকা এখন পরিবর্তন হচ্ছে। ওখানে আমাদের আসামের মুসলমানেরা, ভারতের বিভিন্ন রাজ্যের মুসলিমরা সহ আসামের মুসলমানরা বেশি বিদেশে তাবলীগের সময় দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আসামের মুসলিমরা সব থেকে বেশি সময় দিচ্ছে বাইরে। আমি আজকে, আমার ভাই পরিচালনা করছিলেন, মেয়েরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলল, তারপরে আরবি, তারপরে হিন্দি বলল। সব থেকে আশ্চর্য হয়েছে ইংলিশ অ্যান্ড আরবি। এই ইংলিশ আর আরবি যদি জানা যায় তাহলে আরব জগৎটাকে কনভার্ট করা যাবে। ইংলিশ জানলে আন্তর্জাতিক। খুব ভালো লেগেছে।
এইভাবে মেয়েদেরকে আপনারা যে এগিয়ে নিয়ে গেছেন, আমি পিছনে বসে বসে কি বলবো, আমাকে খুবই ভালো লাগলো। অন্যান্য জাতিরা মেয়েদেরকে পিছিয়ে রেখেছে, মুসলিমরা মেয়েদেরকে আগিয়ে দিয়েছে। এই বাচ্চাগুলাই যদি কালকে পার্লামেন্টে তাকে নিয়ে যাওয়া হয়, কথা বলুন আরবিতে বলবে কাই পাহা লুকা মানান্তা তাজু তারুহা, আরবিতে সে কথা বলবে। এ কথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী জানা নাই, মন্ত্রীদের জানা নাই কি বলছিল, পারবে না। অথচ এসব মেয়েরা আরবিয়ানদের সাথে কথা বলবে, আনা 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 বাইতুকা কাইফা হালুকা আনা তাজবেলা মানান্তা, আলিশান আরবিতে কথা বলবে। অথচ আমার দেশের প্রধানমন্ত্রী পারবে না। আরো এই মাদ্রাসাতে ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, যা বেনাদ আমার কাজ দেরান্দ্র আপনি বান্ধবাস মাখন তাক্কা বারমলক দুনিয়া পোস্ট কাশ চতু পারবার দ কোস চুয়াহিঙ্গার আপতান কোনা জানে পাক চেবার তাকতে মর্দ চিবার রে খাক দেরাম বাড্ডা দেরাম জুই লাবাতে শিখোসকে বার তার ফে জুই। ফার্সি ল্যাঙ্গুয়েজ, এটাও মাদ্রাসায় পড়ানো হয়। কয়েকটা ল্যাঙ্গুয়েজে মেয়েরা কথা বললো, আমাকে অত্যন্ত ভালো লেগেছে, আমার কালেজার টুকরো শোনাচ্ছেন। এইভাবে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এটা সভ্যতার বিষয়, বলুন সুবহানাল্লাহ। আপনাদেরও আমার যারা মাদ্রাসা পরিচালনা করছেন আমার ভাই সহ সবাইকে আমার আন্তরিক সালাম ও ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা মেয়েদের হক পরিশোধ করো। তুমি বাপ হয়ে মেয়েকে ফাঁকি দিও না। তোমার সম্পত্তিতে মেয়েটা আটানার মালিক, এই তার মালিকানা তাকে দিয়ে দিতে হবে। কোনো বাপ যেন মেয়েকে ফাঁকি না দেয়। ছেলেদের বেটাদের কথা আবেদন নিবেদন মানতে গিয়ে তার মেয়েকে ফাঁকি দিয়ে দিল, সে যে আটানার মালিক সম্পত্তির সেটা ভাই গ্রাস করে নিল, বাপ তাকে দিল না, এটা অন্যায় হবে, মারাত্মক অন্যায় হবে। কখনো কোনো বাপ মেয়ের হক নষ্ট করবেন না। এবং কোনো ভাই, আপনি নিজে ভাই, আপনার বোন আটানার মালিক এই সম্পত্তির, আপনি তাকে ফাঁকি দিয়ে দিলেন, তাকে সম্পদ দিলেন না, এটাই কখনো করবেন না। আল্লাহ পাক বলেন, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আমার কাছে দুইখানা জান্নাত। কখনো মেয়েদের হক নষ্ট করবেন না, স্ত্রীর হক নষ্ট করবেন না। আপনি তাকে ভালোবাসবেন, স্ত্রীকে মারপিট করবেন না, কখনো না। স্ত্রীকে মারপিট করবেন না। কোরআন বলে দিল, পেটে মেরো না, বুকে মেরো না, মুখে মেরো না, মাথায় মেরো না, ওর দিকে কোন নজরে তাকাইও না। আমি তোমাদের শান্তির জন্য তাদেরকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, যখন পুরুষ যখন যুবক হয়, পৃথিবী গোটা দিল তার জীবনের শান্তি আসবে না, সেই সময়তে তারা এসে পার্শ্বে দাঁড়ায়, স্ত্রী রূপে, প্রেমিকা রূপে এসে পার্শ্বে দাঁড়ায়। এই গুণ আপনি পরিশোধ করতে পারবেন না। আপনার ভিতরে যে জ্বালা, যে ক্ষুধা, এইটা পৃথিবীর কোনো বস্তু নেই মেটাতে পারে। তখন সে এসে আপনার সাথে সমজুটি সঙ্গিনী আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আপনাকে। এজন্য কোরআন বলল, তাসকুন ইলাইহা তুকাল্লিমু মারুফা, তোমাদের শান্তির জন্য আমি নারীদেরকে সৃষ্টি করেছি। এরা ছাড়া আপনার জীবনে কোনো শান্তি আসবে না। একটা নারীকে যদি এইরকম পৃথিবী 10টা বিক্রি করেন তবে কিনতে পারবেন না। একটা নারীর এত দাম। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে, সে সময় হাওয়াকে তৈরি করা হয়নি, ওনার মনে শান্তিই নেই। জিবরাইল বলছে, ইয়া রাব্ব, হে আল্লাহ, এত বড় বিশাল জান্নাত। সূরা হাদীদের 17 নম্বর সূরা, আয়াত নাম্বার 21, আল্লাহ বলছে, তোমরা যদি গুনাহ করো তাহলে তওবা করো, আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতটা পৃথিবী থেকে আকাশ সমূহ পর্যন্ত। তোমরা যদি গুনাহ করো তাহলে তওবা করো, আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতটা পৃথিবী থেকে আকাশ সমূহ পর্যন্ত। এখান থেকে প্রথম আকাশ কত আলোকবর্ষ উপরে, আমি যদি ব্যাখ্যা করি আমার 6 মাস লাগবে, এত উঁচু। এখান থেকে প্রথম, এই জমিন থেকে প্রথম আকাশটা কতটা উঁচু, এটা যদি আমাকে ব্যাখ্যা করতে হয় 6 মাস লাগবে, এত উঁচু।
এত বিশাল, এই কিলোমিটার মাইল কোষ দিয়ে নয়, আলোকবর্ষ, 2-1 আলোকবর্ষ নয়, এত উঁচু। এরকম সাবা সামা 3 তিবাক, আকাশের 7টি স্তর, এই 7 আকাশ সমপরিমাণ জমিন থেকে জান্নাতের প্রশস্ত। লম্বা কত মাইল মাপ করবেন, পারবো না। আমার কাছে প্রায় 10 থেকে 11-12 লক্ষ টাকার বই পুস্তক আছে। তার সাথে কোরআনের তফসির 2-1 খণ্ড নয়, এক একটা তফসির এরকম উঁচু, মারিফুলের 8 খণ্ড এরকম উঁচু, এমনি কাসিরের 9 খণ্ড এরকম উঁচু, উর্দু আরবি এরকম ফার্সি 7-8টা ভাষা নিয়ে এসব তফসির আছে আমাদের কাছে। এত গবেষণা চলছে। জান্নাতটা লম্বা কত মিলাতে পারিনি, শুধু প্রশস্তের কথা। এটা জান্নাত এত বিশাল। এই জন্য আল্লাহ পাক বলেন, হোয়াট ইজ দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্যাট ম্যাটার অফ ইলুশন। এই দুনিয়াটা বাহানা, এর দুনিয়াতে কিচ্ছু নেই। দুনিয়ার দাম যদি মশার ডেনার সমান হতো, আমি বেঈমানকে রুজেই দিতাম না। এত বড় বিশাল জান্নাত। দুনিয়াটা একদম ক্ষুদ্র, একটা রাই সরিষা দানার চেয়ে ছোট। জান্নাত এত বিশাল। এই জন্য জান্নাতের আশাতে আল্লাহকে শ্রদ্ধা, আল্লাহকে ভক্তি, আল্লাহর ইবাদত গুণগান করা আর নম্র ভদ্র হয়ে চলা, এটা আপনার সব থেকে বড় বাহাদুরি, সব থেকে বড় লাভ। আল্লাহর প্রতি ঈমান, বলছেন ঈমানের কথা, আল্লাহর প্রতি ঈমান এবং আপনার ইবাদত এবং নম্রতার সঙ্গে জীবন যাপন করা, এটা আপনার সব থেকে বড় লাভজনক। এই বিশাল জান্নাতের আপনি মালিক হবেন। এখানে কেউ থাকবে না। এজা সামান ফাতারাত, আকাশ ভেঙে পড়বে, নুজুমন কাদারাত, তারকা ভেঙে পড়বে, সূর্য ভেঙে পড়বে, ইজাজুল জিলাতিল আরজুজিল জালাহা, পৃথিবী চুরমার হয়ে যাবে। এটা থাকবে না। আল্লাহ যেমন কোরআন ও কারিমের মধ্যে বলেছেন, বিজ্ঞানীরাও বলছে এটা থাকবে না। একদিন আপনাকে চলে যেতে হবে। তাই আল্লাহকে ভালোবেসে আল্লাহর দ্বীনকে কায়েম করা, আল্লাহর কথাকে মেনে নেওয়া, আল্লাহকে মেনে চলা, কোরআনটাকে মেনে নেওয়া, নারীদের প্রতি ভালোবাসা, নারীদের প্রতি মর্যাদা, নারীদের প্রতি স্নেহ, নারীদের প্রতি ভক্তি, এগুলো আনতে হবে আপনাকে। আপনার মা শ্রদ্ধা, আপনার মেয়ে তাকে স্নেহ করা, মা তাকে শ্রদ্ধা করা, আপনার মেয়ে তাকে স্নেহ করা, আপনার স্ত্রী তাকে ভালোবাসা, এরাই সব জায়গাতে। এজন্য মা তাকে শ্রদ্ধা করুন, মেয়ে তাকে স্নেহ করুন, স্ত্রী তাকে সম্মান করুন, তাকে ভালোবাসুন। কার কথা? আল্লাহর কথা। তাই আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী বলেছে, তোমরা মেয়েদের উপর অত্যাচার করো না, কখনো না। কোনো স্বামী যদি স্ত্রীকে মারপিট করেন, স্ত্রীকে মারপিট করেন, মারা ধরা করেন, গালাগালিজ করেন, তালাক দেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পুরুষকে জাহান্নামে দিবে যে পুরুষ তার স্ত্রীকে মারপিট করে, স্ত্রীকে তালাক দেয় না। আপনার চালানোতে, আপনার পরিচালনাতে ভুল হয়েছে, আপনি তাকে মারেন কেন, গালাগালি করেন কেন? না, কোরআনের কত নির্দেশ দেখেছেন? কোরআন কত সভ্য, কোরআন কত বিজ্ঞান, কত সুন্দর জিনিস। তাকে কাছে রাখেন, তাকে ভালোবাসেন, তার প্রতি শ্রদ্ধা, তাকে শিক্ষিত করেন। আমাকে এত ভালো লেগেছে মাদ্রাসায়, মাদ্রাসা যে এত উন্নত, আমি খুব খুশি। এ কথা আমার কয়েকদিন পরে কলকাতা শহরে জালসা আছে, আমি সেখানে বলবো এই কথাগুলো। এত সুন্দরভাবে গড়িয়ে তোলা হচ্ছে মেয়েদেরকে। তারপরে আমি আরও একটা জিনিস দেখলাম এনাদের, সেটা হলো এই যে মেয়েগুলা শিক্ষা উত্তীর্ণ হলো, তাদেরকে তারা ঘরে বসে যাতে রুজি রোজগার করতে পারে, যার জন্য একটা সেলাই মেশিন। এই যে অত্যন্ত সুন্দর যে প্রসেস, এটা আমাকে খুব পছন্দ হয়েছে। আর এর পিছনে আপনাদের সহযোগিতা, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে জান্নাতবাসী করুন। বলুন আল্লাহ। আমার কালেজার টুকরো শোনাচ্ছেন, নারীকে ভালোবাসার একটা দিক। আর সব থেকে বড় দিক যে মেয়েরা আজকে আলেমা, মেয়েরা আজকে আলেম হচ্ছে। একটা মেয়ে যদি আলেমা হয়, কি আপনাকে বলবো, 70 জন অলির চাইতে তার দাম বেশি।
একটা আলেমা মেয়ে যদি রাস্তা দিয়ে চলে, রাস্তার দুধারের কবর আযাব বন্ধ হয়ে যাবে। এই মেয়েটা যদি বাড়িতে থাকে তাহলে আল্লাহর রহমত আসবে। কালেজার টুকরো শোনাচ্ছেন, এই মেয়েটার পেটে যে বাচ্চা আসবে সে বাচ্চা নির্ঘাত ভালো হতেই হবে, ভালো হতেই হবে। আমাদের চারটা ইমাম, একটা আবু হানিফা, শাফি রহমতুল্লাহ, এমনি আর হাম্বল, আর এমনি মোহাম্মদ এমনি মালিক। এই মালিকের বাপের নাম মোহাম্মদ। এর বিয়ে হয়, তো যে মেয়েটাকে বিয়ে করেছে দিয়েছে, যে মেয়েটার সাথে বিয়ে ওর বাবা ভাই, মেয়েটা একটু কালো কিন্তু আলেমা। উনি প্রথম রাত্রি স্ত্রীর কাছে বাসর ঘরে থাকেন। থাকার পরে মনে মনে সিদ্ধান্ত নিলেন মেয়েটা কালো, দেখতে তত ভালো না। তারপরে তিনি ওই এক রাতে স্ত্রীর কাছে থাকেন, তারপর চলে যান বাড়ি থেকে, খাদ্যশস্য কাপড় চোপড় নিয়ে মনে মনে চলে যান। যখন চলে গেল, ওই যে রাত্রি যে বাসর ঘরে ছিল তা থেকে মেয়েটার পেটে বাচ্চা এলো। এই লোক চলে গেল, আজও গেল, কালো গেল। অনেকদিন পর এরকম বক্তব্য হচ্ছে। ওই বক্তব্যের স্থলে ওই লোক, ওই মোহাম্মদ সামনে বসে আছে, আর বক্তা বক্তব্য করছে। তো বললো, বক্তব্য শেষ হয়ে গেল, তো উনি কাছে এসে বলছে, বেটা বাপ, আমার বাড়ি নাই, ঘর নাই, আমি রাত্রে একটু তোমার সাথে যাব, তুমি কত সুন্দর আলিম, কত দরিয়া, এলমে দরিয়া, আমাকে একটু নিয়ে যাবে? তো সে বলল, হ্যাঁ চলুন আপনাকে নিয়ে যাব বাড়িতে। নিয়ে গেল বাড়িতে। রাত 1-1:30 বেজে গেছে। ডাকছে, মা মা, মা ডাক, মধুর ডাক, মা। বললো, বাপ একজন মেহমান এসেছে, কিছু খাবার আছে কি ঘরে? বলে, মেহমানকে তাহলে বৈঠকে জায়গা দাও। বৈঠকে জায়গা দিয়ে দিল, আপনার বিছনা কাঁথা পেড়ে দিল, কিছু খাবারের ব্যবস্থা হচ্ছে। তো এই ইমাম সাহেব, 4 জন ইমামের মধ্যে একজন, উনি জিজ্ঞেস করছেন, আনা বাইতুকা? তো উনি আনা বাইতুকা ফেল বসরা। মা ইসমুকা? ও বলল, ইসমি মোহাম্মদ। ও পরিচয়টা দিচ্ছে। আর কি? ও বলতে 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 যখন বলা কমপ্লিট হয়ে গেল, মা ঘরের মধ্যে থেকে বলল, বেটা বাপ, ওকে বৈঠকে জায়গা দিও না, বাড়ির ভিতরে নিয়ে এসো, নিয়ে এসে ঘরের মধ্যে বিছনা করো, সুন্দর করে বিছনা করো ঘরের ভিতরে, ওকে ভালো করে খাইয়ে দাও। ঘরের মধ্যে বিছনা করা হলো। ও ভাবছে আমাকে ঘরের মধ্যে বিছনা দিচ্ছে, কারণটা কি? খাওয়া দাওয়া কমপ্লিট। মেয়েটা বলল, আসসালামু আলাইকুম। এটা কে আপনার? ওই ছেলেটা ইমাম মোহাম্মদ ইবনে মালিক, 4 জন ইমামের মধ্যে একজন, এত বড় দরের একজন আলেম। ও মেয়েটা তাকে তৈরি করে ফেলেছে। আর ওই লোক ওই মেয়েটাকে কালো বুঝে চলে গিয়েছিল। আজ 25 বছর পর সেই লোক দেশে আসছে। এই 25 বছরের ভিতরে ওই আলেমা মেয়েটা ছেলেটাকে এমন আলেম তৈরি করেছে। আমাদের 4 জন ইমাম, তার মধ্যে একজন মোহাম্মদ ইবনে মালিক। বললো, এটা আপনার ছেলে? এই বাপ, তোমার আব্বা এটা, এর নাম মোহাম্মদ। আমি কালো, আমাকে দেখতে খারাপ, কিন্তু আমি যে আলেমা এটা সে বুঝেছিল না, আমাকে রেখে চলে গিয়েছিল। তুমি যখন প্রসব হলে, আমি যখন তোমাকে জন্ম দিলাম, তারপর থেকে আমার এই স্বামীর দিকে আশাধারী হয়ে আমি তোমাকে লালন পালন করে মাদ্রাসাতে রেখে এত বড় দরের আলেম বানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। মা যদি ভালো, বাড়ি ভালো, দেশ ভালো, সব থেকে মায়েদেরকে তৈরি করা। মায়েরা যদি ভালো হয়ে যায় তাহলে সব ভালো হয়ে যাবে। আপনার বাড়ির স্ত্রীটা নামাজ পড়ে, পর্দায় থাকে, আপনাকে ভালোবাসে, 70 জন ওলির চাইতে তার দাম বেশি। আর একজন আলেমা একটা রাষ্ট্রের চাইতে তার দাম বেশি, এত তার দাম। কারণ এই আলেমার সামনে দিয়ে কোরআনকে কেউ পিছিয়ে দিতে পারবে না। আলেমা মানে কি? কোরআনকে ধরে রাখা। আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন, ও আলেমা ফের কোরআনকে বানিয়ে দেবে। এত জ্ঞান দখল করেছে একটা মেয়ে ছেলে, একটা আলেমা, এই কোরআনটা সব ধরে ফেলবে। আলেমা মানে কি জানেন? জ্ঞানের পাহাড়। আলেমা মানে জ্ঞানের মহাসমুদ্র, বিশাল। এই কোরআন ও কারিমের মধ্যে এত মজা আছে, এগুলো সব ধরে নিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আজকে আপনারা মেয়েদেরকে আলেমা বানাচ্ছেন,
এ কি গর্বের কথা। আমি একটা কথা আপনাদের প্রশ্ন করব, পারবেন না, কিন্তু এই মেয়েদেরকে আনেন গ্রাম করে বলে দেবে। এই যে কোরআনের সর্বপ্রথম যে আয়াতটা, সেটা বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর প্রথম অক্ষরটার আরবিতে নাম কি? বিসমিল্লাহর যে প্রথম অক্ষরটা আরবি গ্রামারের দিক দিয়ে ওর নাম কি? বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে, তার মধ্যে প্রথম অক্ষরটার নাম কি আর কাজ কি? নিশ্চয় আপনারা পারবেন না। এই বিসমিল্লাহর প্রথম অক্ষরটার নাম কি আরবিতে, আরবি গ্রামারের দিক দিয়ে? আপনাকে বেশি বলতে হবে না, খালি একটা অক্ষর বলেন, পারবেন না। আপনি কোরআনকে কিভাবে সংরক্ষণ করবেন? কিন্তু এদেরকে যদি ডাকা হয়, দেখে বলা হয় বিটি মা আলেমা বলো তো, ধাম দি বলবে। এই বিসমিল্লাহর যে প্রথম অক্ষরটা আপনারা পারছেন না, পারবেন না, পারারও না। এটার নাম হরফে জার বা হরফে জার ইসমে মুজাফ আল্লাহ মৌসুফ। কালিজান টুকরো শোনাচ্ছেন, এই হরফে জারে কি কাজ করে? এই অক্ষরটা যদি প্রথমে বসে, শেষেও জের দেয়, রহিম, ইম হবে, হাম হোম হবে না। এটা হরফে জার। এটা কোরআনের মধ্যে 17টা আছে, 17টা হরফে জার আছে। এরা সেন্টেন্সের প্রথমে বসে আর শেষেও জের দেয়, হর্ষি দেয়, রহিম, হাম হোম হবে না। এটা হরফে জার বা হরফে জার ইসমে মুজাফ আল্লাহ মৌসুফ। রহমান সেবতে আওয়ার, রহিম সেবতে সানি, এর তারকিব আছে। এটা ধরে ফেলবো, আপনি সব লন্ডভন্ড করে দেন, আবার সাজিয়ে দেব। এগুলো হচ্ছে আমাদের ক্ষমতা। আরবি বিশেষজ্ঞ, আলেমা মানে আরবি বিশেষজ্ঞ, সঙ্গে কোরআনের দখল। এই কোরআনটাকে হেফাজত হয়ে গেল। আপনার বাড়ির একটা মেয়ে, আপনার একজন বৌমা কি আপনার স্ত্রী আলেমা হবে, এটা আপনার কত ভাগ্যের ব্যাপার। আর এই মেয়েটাকে যে দেশ তৈরি করলো, তারা না কত ভাগ্যবান। এ আমার কালিজার টুকরা শোনাচ্ছেন, এটা কত দামি। এটা কোন ফেল? এটা প্রেজেন্ট টেন্স না প্রেজেন্ট পারফেক্ট টেন্স না প্রেজেন্ট টেন্স? এটা কি পাস্ট টেন্স না ফিউচার টেন্স না আপনার কোন টেন্স? ও ধরে ফেলবে। এত দখল যে সমস্ত ওলামাই দিনে মেয়েদের পিছনে পরিশ্রম করে আলেমা বানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর আপনারা দেশের মানুষের পিছনে দাঁড়িয়ে আছেন। আপনাদের এই বিষয়টা এইবার যেনতেনভাবে যে কাটিয়ে দিলে, এটা এইরকম না করবেন। আরও অন্যতম অনেক আমার ইউটিউবাররা আছেন, তাদেরকে নিয়ে আন্তর্জাতিকভাবে এটাকে প্রচার করেন যে মেয়েদেরকে কিভাবে শিক্ষিত করে সামনে দেওয়া হচ্ছে। পুরো ভারতবর্ষ না, গোটা পৃথিবী আপনার লাইভ হোক যে মেয়েদেরকে কিভাবে মুসলমানরা শিক্ষিত করে শিক্ষিতা করেছে। তারা একদিকে ইংলিশ বলছে, আর একদিকে হিন্দি বলছে, আর একদিকে আরবি বলছে। এরা কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে মেয়েদেরকে, এটা দেখালে আমার মনে হয় ভারতবর্ষের মঙ্গল হবে। এটা খুব দারুণ কাজ। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার কাছে যার আল্লাহ নবী বলেছে, মা যদি ভালো সব ভালো, মেয়েরা যদি ভালো হয়ে যায় সব ভালো। একটা এইরকম আলেমা মেয়েদের কত দাম, একটা জ্ঞানী মেয়ের কত দাম। বিশ্বনবীর স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কয়েকটা ভাষায় ভাষী ছিলেন, কয়েকটা শিক্ষায় শিক্ষিতা ছিলেন। 7 কিলোমিটার দূরে বাড়ি, হীরা পাহাড় থেকে 7 কিলোমিটার দূরে বাড়ি, বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে পাহাড়। সেই পাহাড়ের চূড়ায় গুহার মধ্যে আল্লাহর নবী আল্লাহর গুণগান তপজপ করতেন। আর মা খাদিজা, এই বুদ্ধিমতী মহিলাটা, খাবার পানি, এক বগলে খাবার আর এক বগলে পানি, এইভাবে নিয়ে আপনার ওই পাহাড়ের উপরে, এত বিশাল পাহাড়। আমার এক শিক্ষক বলছেন যে পাহাড় এত উঁচু, পাহাড় দেখলাম চোখে, ভয়ে উঠলাম না। অথচ আল্লাহ নবীর স্ত্রীর প্রতিদিন 2-3 বার ওই পাহাড়ে উঠতেন আর বিশ্বনবীকে খাবার দিয়ে আসতেন। সারা পৃথিবীতে যে নারী অবহেলিতা, যে জাতি অবহেলিতা, সেই নারীকে আল্লাহর নবী এত মান এত মর্যাদা দিলেন, সুবহানাল্লাহ। এত মান মর্যাদা দান করলেন, করে নারীদেরকে আগে নিয়ে চলে গেলেন, বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের সতীদাহ প্রথা হতো, মেয়েদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হতো। সেই ইসলাম,
সেই নারীদের সম্মান ইজ্জত ভারতবর্ষে এসে ইসলামের কারণে নারীদেরকে সতীদাহ প্রথা থেকে বাঁচিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার কালিজান টুকরো আমার শোনাচ্ছেন আমার ভাইও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন যে তাসকুন ইলাইহা তুকাল্লিমু মারুফা, তাদেরকে ভালোবাসো, তাদের সাথে ভালো কথা বলো, ওদেরকে মারপিট করো না। তারা যেখানে যেখানে মালিক সে মালিকানা তাদেরকে দান করতে থাকো, আর তাদের দিকে গুরুত্ব দাও, তাদের প্রতি স্নেহ ভালোবাসা দান করো। কোন ভালোবাসা? ভালোবাসার তিনটি রকম। এক নাম্বার তাকে সুনজরে দেখা, দুই নাম্বার তার খাদ্য খাবার, তার জমি জায়গা যা পাওয়ার কোরআনের বিধান অনুপাতে সেগুলো তাকে দেওয়া। তিন নাম্বারকে আমি এক নাম্বারে নিয়ে যাই। এই যে শিক্ষা, এই যে মেয়েদের পিছনে যে শিক্ষা, এটা তিন নাম্বারে, তিনটা তাদের দিকে লক্ষ্য দেওয়া, এটা সব থেকে বড় কাজ। বলুন সুবহানাল্লাহ। তা আমার ভাইও, আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, আমাকে এত ভালো লেগেছে। আপনারা একটা ভাত টিপলে গোটা হাঁড়ির ভাত যে হয়ে গেছে এটা বোঝা যায়, বেশি না একটা ভাত টিপলে। তা আজকে আপনাদের কাছে এই যে বিষয়বস্তুগুলা, মেয়েদের অধিকার, মেয়েদের মান, মেয়েদের মর্যাদা, মেয়েদের সম্মান, মেয়েরাই আগে, ওরাই মা, ওরাই শ্রদ্ধের পাত্রী, তাদের দিকে কুনজরে তোমরা তাকায়ও না। কোরআন কারীম বলল কাওলান কারীমা, তাদের দিকে ভালোভাবে কথা বলো। ওলা তাকুল্লাহুমা, তাদের দিকে মোটা মোটা চোখ করে তাকায়ও না, তাদের দিকে কুনজরে তাকায়ও না। যদি কথা বলো মা যান, আম্মা যান, ভদ্রতার সাথে কাওলান কারীমা, ভদ্রতার সাথে কথা বলো। এ আমার ভাইও, আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, তাদের সাথে ভালো ব্যবহার করো। তাদের সাথে ভালো ব্যবহারের সব থেকে বড় ভালো ব্যবহার হলো তাদেরকে শিক্ষায় শিক্ষিত করা। বলুন সুবহানাল্লাহ। আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, আমাকে এত ভালো লেগেছে, আমি কি দিয়ে বুঝাবো আপনাদেরকে, আমি যেন আপনাদেরকে বোঝাতেই পারছি না। এ আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, আমি বলবো আপনারা খুব জ্ঞানী, আপনারা খুব পণ্ডিত। আমি যে আলোচনা করেছি আপনাদের বুঝতে বাকি নেই। আমার ভাইও, আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো, আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমার সঙ্গে আপনারা থাকবেন। আমি আপনাদেরকে বলবো, এই এলাকার একজন মাস্টার মশাই, আমি আপনার মায়ের জন্য দোয়া করব। আপনার মায়ের 28 থেকে 32 মণ দুধ খেয়েছেন, এই দুধের ঋণ আপনি কোনোদিন পরিশোধ করতে পারবেন না। আমি একজন মুসাফির, আমি আপনাদের কাছে হাত তুলব, আপনার জন্য হাত তুলব, আপনার মায়ের জন্য, আপনার আব্বার জন্য হাত তুলব, বিশেষ করে আপনার মায়ের জন্য হাত তুলব, বেশি না। কালেজার টুকরো শোনাচ্ছেন, একজন মাস্টার মশাই আপনার একটা মাসের টাকা, এটা আপনি মাদ্রাসাকে দান করবেন। একটা মাসের টাকা আপনি 50,000 টাকা একজন মাস্টার মশাই, আপনি কোরআন থেকে শুনলেন মায়েদের কত দাম, কত তাদের দাম। এই মায়েদের যে আলেমা তৈরি করা হচ্ছে, তার সাথে ল্যাঙ্গুয়েজ, 3টা ল্যাঙ্গুয়েজে কথা বললো আমাদের সামনে। ধন্যবাদ। এরকম প্রতিষ্ঠান মানে জীবিত থাকুক, একে সহযোগিতা করা আমাদের একান্ত দরকার। তাই আমি আপনাদের সবার মধ্য থেকে একজন মাস্টার মশাই মাত্র 50,000 টাকা আপনি দিবেন। আপনার 12 মাসের মধ্যে 1 মাস আল্লাহ আপনাকে প্রেম দান করেছেন, আপনাকে শিক্ষিত করেছেন। আজকে এইরকম মায়েদের স্কুলে দান দেওয়া দরকার। কোনো ভাই আছেন, একজন মাস্টার মশাই আপনার 1 মাসের বেতন আপনি দিয়ে দেবেন এই প্রতিষ্ঠানটাকে। আমি আপনার মায়ের জন্য আল্লাহর কাছে হাত তুলব। মুসাফিরদের দোয়া কবুল হয় আমার ভাই ও বন্ধু আমার। আল্লাহ তিনি মহান, তিনি মহিয়ান, তিনি গরিয়ান, তিনি সর্বশক্তিমান। সেই আল্লাহর কাছে হাত তুলব। আল্লাহর জন্য আপনাকে এহকাল পরকাল মঙ্গল করেন। আপনার মা আপনাকে জন্মিয়েছে, এই 32 মণ দুধ দিয়েছে, লালন পালন করেছেন। আজকের এই সমাজের, এই স্কুল, এই মায়েদের এই প্রতিষ্ঠান সুন্দর হোক, আপনার কাছ থেকে 1 মাসের বেতন চাই। কেউ আছেন কোনো মাস্টার মশাই? আমার ভাইও, আপনার মায়ের জন্য আমি প্রথম দোয়াটা আল্লাহর কাছে করব। আপনার 12 মাসে বছর হয়, মাত্র 1 মাসের দিবেন। আমি আপনার কাছে আল্লাহর কাছে হাত তুলব। আমার সব ভাইদেরকে নিয়ে আল্লাহর কাছে হাত তুলব। ভাই কেউ আসেন, একজন মাস্টার মশাই, অনলি আপনি 1টা মাসের বেতন এই প্রতিষ্ঠানটাকে দেন। আমি আল্লাহর কাছে দোয়া করব। এখান থেকে অনেক দূরে আমার বাড়ি যেখানে, সেখানে প্যালেস আছে, হাজারদুয়ারি, মুর্শিদাবাদ। পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি পর্যটক ও বাড়িটা দেখতে আসছে। নবাব সিরাজদৌল্লার বাড়ি
হাজার দুয়ারি, 2-2.5 দিন লাগে দেখতে, সেই জায়গায় আমার বাড়ি। তিনি চলে গেছেন, বাড়ি পড়ে আছে, সারা পৃথিবীর পর্যটকরা খালি দেখছে। হাজার দুয়ারি সারা পৃথিবীর বুকে আল্লাহ মুসলমানদেরকে সম্রাট তৈরি করেছেন। এখন অনেক মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কিন্তু সম্রাট হয়নি, সম্রাট না, তারা সম্রাট। তো আমার ভাই ও বন্ধু, আল্লাহ বলেছে আশরাতাম সালিহা, যে আমাকে 1 টাকা দান করে আমি আল্লাহ তাকে 10 টাকা দান করি। আল কোরআন। অতএব আপনি একটা মাসের বেতন এলাকার কোন মাস্টার মশাই, একজন ভাই আমার শোনার চান, আপনার একটা মাসের বেতন আপনি এই প্রতিষ্ঠানকে দিয়ে দেবেন, হাত তুলব আমরা। আমার অনেক ভাই আপনারা বসে আছেন আমার সঙ্গে, সহ অনেক বিশিষ্ট বুদ্ধিজীবী সহ মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, অনেক ওলামায়ে দ্বীন আমার সঙ্গে বসে আছেন। আমি খুব আজকে যে এনারা এই প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা দিচ্ছেন, করছেন, এর জন্য আমি ধন্যবাদ। ভাই আছেন কেউ? আপনি 1 মাসের বেতন দিয়ে দেবেন প্রতিষ্ঠানটাকে, আল্লাহ আপনাকে দান করার তৌফিক দান করুন, আমিন। আছেন আমার ভাই? আল্লাহ পাক আপনাকে দান করার তৌফিক দান করুন। জীবনে বহু পয়সা খরচ করেছেন, লেট্রিন, পায়খানা, বাথরুমে লক্ষ লক্ষ টাকা আপনার খরচ হয়ে গেছে, কিন্তু এমন জায়গাতে আপনি পয়সাটা দিবেন যে জায়গাতে এরকম আপনার হীরক তৈরি হচ্ছে, এখানে সোনা তৈরি হচ্ছে, মণিমুক্তা তৈরি হচ্ছে, এমন একটা জায়গা, আলহামদুলিল্লাহ আপনার জীবন কামিয়াব হয়ে যাবে। ভাই কোনো মাস্টার মশাই আছেন আমার শোনা? আমার কোনো ভাই, আপনি একটা মাসের বেতন দিয়ে দেবেন আল্লাহর ওয়াস্তে। আর আমি একজন মাস্টার মশাইয়ের কাছে একটা মাসের বেতন চেয়েছি, আর আপনাদের ভিতর থেকে মাত্র 4 জন ব্যক্তি, 4 জন আল্লাহর বান্দা, আমার আল্লাহ রসুলের 4 জন সাহাবী বহুত ছিল, কিন্তু খুব কাছে ছিল 4 জনা, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, হযরত আলী। এই 4 জন খলিফা খুব বিশ্বনবীর নিকটে ছিলেন। তা আমার ভাই একজন মাস্টারমশাই ভাবতে থাকুন, আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুন। আর 4 জন খলিফা, 4 জন সাহাবী, 4 জন সাহাবীর নামে আল্লাহ আপনাকে জান্নাত করুক, 4 জনের সাথে আপনাদের জান্নাত নসিব হয়ে যাক। মাত্র 25,000 টাকা, 25,000 টাকা আপনি দিবেন, নগদ দেন, কাল দেন, 1 মাসে দেন, 2 মাসে দেন, আপনি 3 মাসে দেন, 25,000 টাকা আল্লাহর ওয়াস্তে আপনি দান করবেন। 25,000 টাকা আপনি 1 মাসে দেন, কাল দেন, আপনার ইচ্ছা। আপনি 2 থেকে 3 মাসের ভিতরে দেন, আপনি এখনও দিতে পারেন। আল্লাহর ওয়াস্তে আমি আল্লাহর কাছে দোয়া করব। ভাইও কে আছেন ভাই আল্লাহর ওয়াস্তে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজের জীবনের স্থাবর অস্থাবর সব আল্লাহর পথে দান করে দিয়েছিলেন। আল্লাহ তাকে এত ইজ্জত দিয়েছিল, মান সম্মান তার শেষ ছিল না। তা আজকে শিক্ষার জন্য আপনার এই দান হবে। আল্লাহ আপনাকে যে কত যে মানে পুরস্কার দিবেন আমি ওটা বলতে পারবো না, কারণ অক্ষরে অক্ষরে নেকি পাবেন আপনি ইনশাআল্লাহ। আমার সঙ্গে যারা আছেন, আমার সামনে যারা আছেন, আমার দাঁড়িয়ে আছেন ডানে অনেক ভাই সোনার চাঁদেরা, 4 জন বান্দা কে আছেন ভাই? মাত্র 25টা টাকা, 25,000 খান টাকা আপনি দিবেন, নগদ দেন, 1 মাসে দেন, 2 মাসে দেন, 3 মাসে দেন, আল্লাহর ওয়াস্তে 25,000 টাকা আল্লাহর ওয়াস্তে। আল্লাহর কাছে হাত তুলবো আপনার মায়ের জন্য, আপনার মায়ের দুধের জন্য। আপনার মায়ের আপনি 32 মণ দুধ খেয়েছেন, 28 থেকে 32 মণ, এই দুধের ঋণ আপনি কোনোদিন দিতে পারবেন না। অতএব সে মায়ের জন্য জান্নাত হোক, এই দোয়া আল্লাহর কাছে করব, এই দোয়া আল্লাহর কাছে করব আপনার মায়ের জন্য। আমার ভাই সোনা দরদিরা, কেউ যাবেন না, আমার পিছনে একটা সুন্দর বক্তা আছে। তারপরে এটা সব থেকে বড় কাজ, এটা সব থেকে বড় কাজ। আজকে যদি এই অনুষ্ঠানটা সারা ভারতবর্ষব্যাপী প্রচার করা হতো, আশ্চর্য হয়ে যেত যে মেয়েদেরকে কিভাবে মুসলমানরা আগে নিয়ে যাচ্ছে। আছেন আমার ভাইকে? মাত্র 25,000 টাকা আপনি 1 মাসে দেন, 2 মাসে দেন, কাল দেন, আজ দেন, আপনি 3 মাসে দিয়ে দেন। আল্লাহর ওয়াস্তে এই প্রতিষ্ঠানকে আপনার বাবা মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করব। ভাই আসি, আল্লাহ আপনাদেরকে দান করার তৌফিক দান করুন। ভাই মাত্র 25,000 টাকা, 4 জন, 4 জনে 25,000 করে, মাত্র 4টা খোদার বান্দা। আমার শোনার চান কে আছেন? সর্বপ্রথম কে আছেন? আল্লাহর ওয়াস্তে আমি আল্লাহ যেন আপনাকে আবু বকরের সঙ্গে জান্নাত দেয়, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ কোরআন কারীমের 40 নম্বর সূরা আয়াত নাম্বার 60 আল্লাহ বলেছেন, উদুনা আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো
আস্তাজিবুলাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আল্লাহ তিনি মহান, তিনি মহিয়ান, তিনি গরিয়ান, তিনি সর্বশক্তিমান। দোয়া করলেই দোয়া কবুল হয়। সূরা বাকারার 186 নম্বর আয়াত, যখনই দোয়া করবেন তখনই দোয়া কবুল হবে। দোয়া যে কোনো মুহূর্তে করবেন, আল্লাহ সে দোয়া আপনার কবুল করবে। আমার শোনা কোনো খোদার বান্দা একজন মাত্র 25,000 টাকা আল্লাহর ওয়াস্তে আপনি এই প্রতিষ্ঠানটাকে দান করবেন। এত সুন্দর প্রতিষ্ঠান, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কবুল করুক। ভাই বলি, শোনা চান কে আছেন আমার ভাই? আমার শোনা মায়ের জন্য, মা আপনার সব চাইতে বড়। এই বিশ্বের বুকে মায়ের মতো বড় আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলল, হুজুর বাপ বড় না মা বড়? হুজুর বলেন মা। এইবার 4 বার কথাটা আসলো, 4 বারই বলেছেন মা। মা বিশাল, মায়ের পেটে জন্ম, মায়ের বুকে দুধ খাওয়া, মায়ের কাছে লালিত পালিত হওয়া, সেই মায়ের জন্য দোয়া করব। মাত্র 25,000 টাকা আল্লাহর ওয়াস্তে আপনারা দান করবেন। আল্লাহর কাছে দোয়াতে হাত তুলবো ইনশাআল্লাহ। তো ভাইও আমার কে আছেন? 4 জন বান্দা, আমি 4 জন খোদার বান্দাকে ডেকেছি, আর একজন মাস্টার মশাইকে আমি ডেকে রাখলাম। আমি যতক্ষণ ডাইসে আসি আলহামদুলিল্লাহ আপনার 12 মাসের মধ্যে 1 মাসের বেতন আপনি দিয়ে দেবেন। আমার ভাই, আমার সোনা চাঁদ, অনেক ব্যবসায়িক, অনেক ডাক্তার মশাই, অনেক মাস্টার মশাই, ভাই সোনা বন্ধুরা, এই মায়েদের এই মাদ্রাসায় মানাত মাদ্রাসা এটা বড় গর্বের বিষয়। তাই প্রতিষ্ঠানটা জীবিত থাকুক, এটা এর উন্নয়ন হোক, এই অর্থে আপনি 25,000 টাকা আপনি দিবেন। নগদ দেন, কাল দেন, এক মাসে দেন, 2 মাসে দেন, 3 মাসে দেন। আল্লাহ আপনাকে দান করা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ভাই 4 জন ব্যক্তি কে আছেন আমার কালিজার টুকরো শোনা চান? ভাই কে আছেন? একটু তাড়াতাড়ি আসবেন প্লিজ। আর আপনাদের বলবো মাদ্রাসায় মেয়েদের ভর্তি করবেন, আপনাদের মেয়েদেরও এই মাদ্রাসায় ভর্তি করবেন। খুব ভালো শিক্ষা হচ্ছে, আল্লাহ তৌফিক দান করুক। মেয়েরা যে আজকে আলেমা, আল্লাহ তাদেরকে শিক্ষা শিখার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বড় মহান, মেয়েরা আজকে আলেমা, সুবহানাল্লাহ। আচ্ছা সামনে আসুন, মুসাফা করি মইনুল হক, সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সোনা, আমার 6 ছেলে, আমার 6 ছেলে, 4টা ছেলে এক লাইন আলেম হচ্ছে, আর 5 ভাই, তারা 4-5 ভাই সব বিএড কমপ্লিট করলো, আল্লাহ রহম। তো আমার ছেলের বয়সের বয়স মইনুল হক 25,000 টাকা বাপ মায়ের জন্য দান করেছে মাদ্রাসায়। একটু হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান্নার। আল্লাহ তোমার কাছে হাত তুলেছি, আমার বাপজি, আমার ছেলের বয়সে। আয় আল্লাহ, তুমি 25,000 টাকা দান করে গেল। আল্লাহ তার বাবা মাকে তুমি জান্নাত দিও। আল্লাহ আজকে আমার কত ভাই, কত বাপ, কত হাফেজ মশাই সামনে বসে আছে, ওলামায়ে দ্বীনরা চারিদিকে বসে আছে, কত মাস্টার মশাই আমার শিক্ষিত ভাই অনেকে রয়েছে, তোমার কাছে হাত তুলেছে আমার মইনুল হক। আল্লাহ তুমি তার মাকে, তার আব্বাকে তুমি জান্নাত দিও। আর তার দানের বরকতে আজকের জালসায় আসা, আমার সামনে আমার চারিদিকে বসে থাকা প্রত্যেকেরই মা বাপকে তুমি জান্নাত নসিব করে দিও। ও মালিক, এই মাদ্রাসার উন্নয়ন হোক, আল্লাহ এই মাদ্রাসা কামিয়াব হয়ে যাক, আল্লাহ এই মাদ্রাসা সুপ্রতিষ্ঠিত হোক। তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার দানকারী মনিল হক তার বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তাকে হায়াতে দারাজ করো, তার টাকাতে বরকত দান করো, এবং জালসাতে আসা যত ভাই, আমার বাপ মা সোনারা প্রত্যেককে তুমি জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। এ আমার ভাইও আর 3 জন কে আছেন শোনাচ্ছেন? আমার মইনুল হকের সঙ্গে আর 3 জন কে আছেন? আল্লাহু আকবার। ভাই কোরআন কারীম বলেছে, হোয়াট ইজ দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড ইজ বাট ম্যাটার রেভলিউশন। এই দুনিয়াটা বাহানা, এই দুনিয়ার কোনো দাম নেই, এখান থেকে দাম তৈরি করে নিয়ে যেতে হবে। এ আমার কালেজার টুকরো শোনাচ্ছেন, আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাই আর কে আছেন? আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন।
আমার ভাই ও বন্ধু আমার, সময় খুব অল্প, তাই আমি এই 4 জন 25,000 টাকা করে দিবেন, আর একজন একটা মাসের বেতন দিবেন। আর আপনাদের ভিতর থেকে ভাই কালিজার টুকরো আমি খুব অল্প টাইমে আপনাদের কাছ থেকে নিব, এই অর্থে 10টা আসানাত মুবাশশারা, 10 জন সাহাবীর ওপরে উহুদের যুদ্ধে আল্লাহ পাক জান্নাতের ঘোষণা করেছিলেন, জান্নাত দিব বলেছেন 10 জন সাহাবীকে জীবিত থাকা অবস্থায়। তো এই 10 জন সাহাবী আশারাতে মুবাশশারা, এই 10 জন সাহাবীর জায়গায় কে আছেন? মাত্র বেশি না, 10,000 টাকা। যারা 25,000 দিতে পারবেন তারা যেন 10-এ আসবেন না, আমার অনুরোধ আপনাদের কাছে। 10 জন খোদার বান্দা মাত্র 10,000 টাকা এই প্রতিষ্ঠানকে আপনি দান করবেন আল্লাহর ওয়াস্তে। 10,000 টাকা 10 জন খোদার বান্দা, মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে যেন ওই জান্নাতি যে ঘোষণা করেছে আল্লাহ, যে 10 জন সাহাবীর পরে তাদের সাথে আপনার জান্নাত হোক, আল্লাহর কাছে দোয়াতে হাত তুলবো। ভাই কে আছেন? 10,000 টাকা আল্লাহর ওয়াস্তে। আল্লাহ বড় মহান, আল্লাহ বড় মহিয়ান, আল্লাহ বড় গরিয়ান, আল্লাহ সর্বশক্তিমান। ভাই বলি 10,000 টাকা আপনি দেন, 1 মাসে দেন, 2 মাসে দেন, আপনি 3 মাসে দেন, আপনি কালকেও দিতে পারেন, আজও দিতে পারেন, বেশি না। 10,000 টাকা মা বাবার জন্য, আপনার মা আপনার আব্বা জান্নাতবাসী হোক, আপনার মা জান্নাতবাসী হোক, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ বড় মহান, আল্লাহ বড় মহান। আমার কালিজার টুকরো শোনাচ্ছেন, আল্লাহ সর্বমহান। সেই মহান আল্লাহ কাছে আল্লাহ বলছে ফাজ করুন আজ করুকুম, যারা আমার কাছে আসে আমি তাদের কাছে যাই, যারা আমার কাছে আসে আমার দিকে আসে আমি তার দিকে যাই। কেউ যদি হেঁটে আসে আল্লাহ তার দিকে দৌড়াইতে দৌড়াতে চাই। এ আমার ভাই ও বন্ধু আমার, 10,000 টাকা দান করবেন 10 জন। আমি 25,000 টাকা চেয়েছি 4 জনের কাছ থেকে। কোন খোদার বান্দা আছেন? মায়েদের মধ্যে হোক আর ভাইদের মধ্যে হোক, আমার বাপজিদের মধ্যে হোক, শোনা চান কে আছেন? আমার ভাইদের মধ্যে হোক, বাপজিদের মধ্যে হোক, মায়েদের মধ্যে হোক, কে আছেন? আল্লাহর 10,000 টাকা আল্লাহর ঘর, আল্লাহর এই প্রতিষ্ঠানকে আপনারা দিবেন। আল্লাহর কাছে আমি দোয়াতে হাত তুলবো ইনশাআল্লাহ। 10,000 টাকা আপনার মায়ের জন্য, আপনি 32 মণ দুধ খেয়েছেন, এই ঋণ আপনি কোনো দিন দিতে পারবেন না। আল্লাহ আপনাকে দান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই ও বন্ধু আমার, কালিজার টুকরো শোনা চান কে আছেন? ভাই 10,000 টাকা আপনি 10 জন সাহাবীর সাথে আপনার জান্নাত হোক। জীবনে বহুত পয়সা খরচ করেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে লেট্রিন পায়খানা বাথরুম বানিয়েছেন, অথচ এমন একটা প্রতিষ্ঠান তৈরি হবে আপনার টাকায়। আলহামদুলিল্লাহ, আপনি কবরে বসে বসে শুয়ে শুয়ে কিয়ামত তাক নেকি পেতে থাকবেন। এই ট্রেডিশন আপনি নেকি পেতে থাকবেন। এমন একটা বড় কাজ, এত বড় দামি কাজ, এই কাজের বিকল্প কাজ আর কিছু নাই। সব থেকে দামি কাজ হলো শিক্ষা। এই শিক্ষার উপরে কোনো বড় কাজ নাই। তা আমার কালিজার টুকরো শোনা চান, 10,000 টাকা 10 জনের মধ্যে প্রথম নাম্বার কে দিবেন? শোনা আল্লাহর ওয়াস্তে আল্লাহ আপনাকে দান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করব, আপনারা নীরবে আল্লাহর কাছে একটু হাত তোলেন, শোনা আল্লাহুম্মা আমিন। আই রাব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমার কত বাপ, আমার কত ভাই, আমার কত ছেলেরা, মা বোনেরা এই জালসা আগমন করেছেন, আল্লাহ প্রত্যেককে কামিয়াব হওয়ার তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেককে তুমি হায়াত দান করো, বালা মুসিবত দূর করে দাও, আল্লাহ আপদ বিপদ দূর করে দাও, প্রত্যেকের জীবনে বরকত দান করো, আল্লাহ রুজিতে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, বালা মুসিবত দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। আসুন আমার ভাই কে আছেন? 10,000 টাকা আমি 10 জন ডেকেছি। ভাই আমার, আপনি এক মাসে দেন, 2 মাসে দেন, 3 মাসে দেন, আল্লাহ আপনাকে দান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাই আমার, শোনা চান কে আছেন? খুদার বান্দা, আল্লাহ আপনাকে দান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদেরকে দীর্ঘজীবী করুক, আল্লাহ আপনাদের বালা মুসিবত দূর করুক, আল্লাহ আপনার টাকাতে জীবনে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার ভাই আমার সোনা, আমার কালিজার টুকরো, অনেকে যারা নিচু তালাতে আছেন তারা ভাবছেন যে ভাই মৌলানা সাহেব, আমি তো মাত্র 2,000 টাকা দিতাম,
তো আমার তো 10,000 টাকা দেওয়া সম্ভব নয়। যেই ব্যক্তি, যেই মানুষ, যে খোদার বান্দা, আপনি 2,000 টাকা দেওয়ার মতো আপনার দেওয়ার ইচ্ছা, আমি বলবো আপনি দেন, আলহামদুলিল্লাহ। অনেকে আছেন আপনি বলছেন আমি 1,000 টাকা হলে আমার পক্ষে সম্ভব, আলহামদুলিল্লাহ। আজকের এই প্রতিষ্ঠানকে হেল্প করার জন্য, দান করার জন্য যারা 1,000 টাকা দেওয়ার মতো উপযুক্ত, তিনি আপনি 1,000 টাকাই দিবেন। কে আছেন আমার শোনা? আমি কয়েকটা পর্ব আপনাদের কাছে নিয়েছি। 10,000-এর বলেছি, 5,000 আছেন, 2,000, 1,000। আপনারা যে জায়গাতে যে রয়েছেন সেই জায়গা থেকে সে দান করার চেষ্টা করেন। একটা করে 1,000 টাকা কারা কারা দিবেন, আল্লাহ আপনাকে দেওয়ার দান করো, তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আনোয়ার হোসেন সাহেব, আমার বাবজি আনোয়ার হোসেন সাহেব, মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেব 1,000 টাকা দান করেছে। আল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। হযরত দিয়েছেন মাশাআল্লাহ 2,000। আছেন কি নাম আপনার? কি নাম? আব্বাস আলী সাহেব 2,000 টাকা দান করেছে, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আমার সাইদুল ইসলাম সাহেব, আমার বাপ 1,000 টাকা দান করেছে, আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? আকবর হোসেন 1,000 দিবেন, 500। কি নাম? রাশিদুল ইসলাম, আমার বাপ 1,000 টাকা দান করছে, আল্লাহ তুমি দানকে কবুল করো। ভাই, দান করে কেউ চলে যাবেন, আমি গুরুত্বপূর্ণ কটা কথা বলবো। মহিদুল ইসলাম সাহেব 1,000 টাকা, আল্লাহ তার মা বাবার জন্য, আল্লাহ তুমি বড় দয়াবান, দানকারীকে দিও জান্নাত বাগান, আল্লাহ তুমি দয়াবান। মাশাআল্লাহ, সেলাই মেশিনের দাম তাও কত পড়েছে? মাশাআল্লাহ। কি নাম আপনার? তুফাজ্জল হক। আমি আপনার জন্য দোয়া করব তাহাজ্জুদ নামাজের পর, এখনো করছি। খুব ভালো লেগেছে। আসেন, ও মেয়েদের কাছে সেলাই মেশিন দিয়েছেন। আর ইন্টেলিজেন্ট ম্যান, বাট ওয়াইজ ম্যান হ্যাজ। খুব খুব বুদ্ধিমানের কাজ করছেন। মেয়েদেরকে যারা ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে, বলুন সুবহানাল্লাহ। আমার তুফাজ্জল হক সেলাই মেশিন দিয়েছেন, আবারও 2,000 টাকা দিয়েছেন দান। আবু বকর সাহেব 1,000 টাকা দান করেছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার বাপ মাকে জান্নাতবাসী করে দিও, আল্লাহুম্মা আমিন। ভাই, 2,000, 1,000, 5,000, 10,000 সোনার চাঁদির প্রতিষ্ঠানটাকে ধরে রাখতে হবে। রফিকুল ইসলাম 10,000 টাকা, 2,000 নগদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রফিকুল ইসলাম সাহেব কোনটা আপনার? পাতিয়ালপাড়া। ও এখানে এসেছেন নাকি উনি? না, আসেন নাই, ও পাঠিয়ে দিছে। মাশাআল্লাহ। রফিকুল ইসলাম সাহেব বলেন নারে তাকবীর, একটু জোরে বলবেন নারে তাকবীর। রফিকুল ইসলাম সাহেব 10,000 টাকা দান করেছে বাপ মায়ের জন্য। মায়ের জন্য কিন্তু আমি বলেছি, তার সাথে বাপ সব চাইতে বড়। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমার রফিকুল ইসলাম সাহেব 10,000 টাকা দান করেছে বাপ মায়ের জন্য। আল্লাহ যেন তার বাবা মাকে যেন জান্নাতবাসী করে, ফি আমানিল্লাহ। একটু হাত তুলবো, আমি দোয়া পছন্দ করি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার কাছে হাত তুলেছে আমার মায়েদের মাদ্রাসা, মেয়েরা আলেমা হয়, এর চাইতে বড় ভাগ্যের কথা আর কিছু নাই। যে মাদ্রাসায় মেয়েরা ইংরেজি শিখে, আরবি শিখে, উর্দু শিখে, আবারও আলেমা হয়, আল্লাহ গো, সেই জায়গাতে তুমি তোমার রহমত বর্ষণ করো। আমার বাপ, আমার ভাই, আমার ছেলেরা, মা বোনেরা যারা এসেছেন জালসায়, সবার প্রতি আমার আন্তরিক সালাম ও ভালোবাসা। আমি দোয়া করি আল্লাহ, যত দানকারী দান করবেন, প্রত্যেকের মাকে আব্বাকে তুমি জান্নাত দান করো। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার রফিকুল বাপ সহ 2,000, 1,000, 5,000, 10,000, 25,000 দান করেছেন। আল্লাহ সবকে তুমি জান্নাত দান করো, আমিন সুম্মা আমিন। ভাই আসেন। মুখলিসুর রহমান 1,000 হাড়ভাঙা। মুখলিসুর রহমান 1,000 টাকা দিল দান, কবুল করো তুমি সুবহান। আরিফুল ইসলাম নামে বান্দা বড় বুদ্ধিমান, খোদার ঘরে 1,000 টাকা দিল দান, কবুল করো তুমি সুবহান। সাবের আলী ভাই আমার, আসেন ভাই, আসেন, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক। ভাই, মায়েদের দান করা, মায়েদের আগে নিয়ে যাওয়া। সাবের আলী ভাই আমারও বড় বুদ্ধিমান, আল্লাহর ঘরে 1,000 টাকা দিল দান।
আর আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে দান। আজকের জালসায় আসা যত বান্দা তাদের বাবা মাকে দিও জান্নাত ও বাগান। সাকমান ভাই আসেন। আমার সাকমান ভাই বড় বুদ্ধিমান, 1000 টাকা দিল দান। মাশাআল্লাহ, রাকিবুল ইসলাম একটা আংটি দান করেছেন। আয় আল্লাহ তুমি বড় রহমান। হযরত আলী নামে ভাই এখানেতে ছিল, হায়রে 1000 টাকা দান করে গেল। আল্লাহ তুমি দয়াবান, দানকারীকে দিও তুমি জান্নাত ও বাগান। আব্দুল কুদ্দুস, কুদ্দুস আলী ভাই আমারও কোথায় যে গছিল, সে যে বড় বুদ্ধিমান, আজকে মায়েদের মাদ্রাসায় দিল 1000 টাকা দান। মাকে দিও জান্নাত ও বাগান। মার্শাল্লাহ, আমার কাজী সাহেব ভাই আমারও বড় বুদ্ধিমান, 1000 টাকা দিল দান। কবুল করো তুমি সোবাহান। আরো দোয়া করি খোদা তুমি রহমান, তার হায়াতকে দারাজ করো, দিও টাকা পয়সা আরো দিও মান সম্মান। ভাই ও বন্ধু আমার, দুনিয়াতে কিছু নেই। কোরআন কারীম বলেছে হোয়াট ইজ দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড ইজ বাট ম্যাটার রেভলিউশন। দুনিয়াতে কিছু নাই। মোহাম্মদ নওশাদ আলী ভাই আমারও কোথায় যে ছিল, দড়িয়ে এসে 1000 টাকা বাবা মায়ের জন্য দিল। আলী হোসেন নামে বান্দা এখানেতে ছিল, মায়েদের মাদ্রাসাতে আব্দুল আলামিন 300 টাকা দান করে গেল। আব্দুর রশিদ 300 টাকা। আল্লাহুম্মা আমিন। আমার ছোট ছোট 2 বাপ এসেছিল, দান করে গেল। আয় আল্লাহ তুমি দয়াবান, দানকারীকে দিও তুমি জান্নাত ও বাগান। ভাই এই যেটা দিবেন সেটা পাবেন। ইব্রাহিম আলী ভাই আমার কোথায় যে ছিল, 500 টাকা দান করে গেল। আল্লাহ তুমি দানকে কবুল করো। আমার যে ভাইরা বসে আছে প্রত্যেকেরই বাবা মাকে তুমি জান্নাত দান করো। ইমরান হোসেন বাবা আমারও বলছে মায়ের বেমারির জন্য দান করে গেলাম। এর নাম সন্তান। একটু দোয়া করবো বাপ, ধরিস টাকা ধরিস তো বেটা, হাত তোল বাপ, হাত তোল তো। আল্লাহ আমিন, একটু হাত তোলেন। আল্লাহ আমিন। আমার ইমরান হোসেন বললো মা বেমারি, ওটাই তো ছেলের পরিচয়। মা বেমারি, ইমরান হোসেন 1000 টাকা দিল দান। যত বড় বেমারি হোক আল্লাহ তা হতে তুমি করো পরিত্রাণ। আল্লাহ তুমি মাকে সুস্থ করে দিবে ইমরানের, এবং যত আমাদের এখানে আছি আমরা, যারই মা বেমারি তার মাকে আল্লাহ তুমি সুস্থ করে দিও। আল্লাহুম্মা আমিন আমিন। কি নাম বেটা? মিনাজুল পরামানিক। ছোট্ট বাবা আমার বড় বুদ্ধিমান, মিনাজুল পরামানিক বাবা মায়ের জন্য 1000 টাকা দান করে গেল। আল্লাহ তুমি তার বাপ মাকে জান্নাত। আশিকুল ইসলাম 200 টাকা। মাশাআল্লাহ। শাহের আলী 500 টাকা। আমার বাবার জন্য দোয়া চাইছে গো। আল্লাহ তার বাবাকে তুমি মঙ্গল করো দুনিয়াতে পরকালে। আমি শাহের আলী 500 টাকা। 3000। আবু সাইদ 3000। আবু সাইদ। মাশাআল্লাহ, আমার আবু সাইদের মা সব চাইতে বড় মায়া, 3000 টাকা দান করেছে। আল্লাহ বড় দয়াবান, দানকারিনী মাকে দিও জান্নাত ও বাগান। ভাই এ দুনিয়া ভুয়া দুনিয়া, এই আসি এই থাকবো না, এই আসি কাল থাকবো না, কিন্তু দান থেকে গেল আপনার সঙ্গে কিয়ামত তাক। আর কিয়ামতের এই দানের বদৌলতে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। আর দুনিয়াতে আপনি মান পাবেন, মর্যাদা পাবেন, সম্মান পাবেন। আমার ভাই মা 3000 টাকা দান করেছে। আল্লাহ যেন আমার ভাইয়ের মাকে জান্নাতবাসী করেন, তার পোলা পান, তার পরিবার প্রত্যেক
প্রত্যেকের জন্য এবং আমার জালসাতে আসা সকল ছোট বড়কে যেন আল্লাহ জান্নাত দান করে। শাহের আলী 500 টাকা। শাহের আলী নামে বান্দা এখানে জাহিদুল আলম 500 টাকা। 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আব্দুল গফুর 500 টাকা। গফুর ভাই আমার 500 টাকা দান করেছে, আমিন। আমার মিরাজ আহমেদ অনেক টাকা। দারুণ নাম মাহমুদুল হাসান, আমাদের ভারতবর্ষের বিখ্যাত একজন আনাফুল ইসলাম। আপনার ওলামায়ে দিন ছিলেন আমার মাহমুদুল হাসান। আল্লাহ যেন বড় করে শিক্ষায় জাকির শিক্ষিত হোসেন 200 করো, টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বাচ্চাদেরকে বড় করো। ভাই আসেন ভাই, আপনি নগদে 500 টাকা 1000 মনসের আলী 2টা কোরআন শরীফ আর 50 টাকা। দুটো কোরআন শরীফ দান করেছে। আসেন আমার সামনে আসেন ভাই, আসেন, খুব আমাকে ভালো লেগেছে। আবু বকর সিদ্দিক 200 টাকা। আবু বকর সিদ্দিক 200 টাকা, আল্লাহুম্মা আমিন। আপনাদের 200, 100, 10,000 ভাই বন্ধু আমার 5,000, 10,000। আর একজন মাস্টার মশাইকে আমি বলেছি এলাকার একটা মাসের বেতন দিবেন ভাই, আপনি যত দিবেন তত রবিউল আল্লাহ ইসলাম। আপনাকে দিবেন। আল্লাহ আপনাকে দান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। গোলাপউদ্দিন 500 টাকা। কি নাম আপনার? গোলাপউদ্দিন। হ্যাঁ মাশাআল্লাহ, আমার এক ভাই 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার বাবা মাকে তুমি জান্নাত দান করো। আল্লাহ তুমি বড় মহান, মহিয়ান, তুমি গরিয়ান, সর্বশক্তিমান। আসেন আমার ভাই, আল্লাহ আপনাকে দান করার তৌফিক দান করুক। একটা জিনিস মনে রাখবেন, জামির হক 1000 টাকা। আমার আর এক ভাই দিয়েছেন, কি নাম বললেন? জামির হক। জামিল হক 500 টাকা দান করছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, আমিন। আল্লাহ তার বাবা মাকে তুমি জান্নাত দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দানকারীকে তুমি জান্নাত দিও, দানকারীর বাবা মাকে তুমি জান্নাত দিও। আল্লাহ বড় মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সব থেকে বড়, আল্লাহর পরে আর কোনো বড় নেই। আল্লাহ তিনি মহান, আল্লাহ তিনি মহিয়ান। ফজর আলী 400 টাকা। মাশাআল্লাহ, এক বান্দা দিয়েছে। ফি আমানিল্লাহ। শরকত আলী 1000 টাকা। শওকত আলী সাহেব দান, আমাদের ভারতবর্ষে যিনি ব্রিটিশের সঙ্গে জেহাদ করেছেন, মৌলানা শওকত আলী সাহেব, মায়ের জন্য, আল্লাহুম্মা আমিন। আনারুল ছোট বাচ্চা 500 টাকা। আনারুল ছোট বাচ্চা 500 টাকা দিয়েছে আমার শওকত আলী ভাই। বাপ মায়ের জন্য রাব্বি 500 টাকা। আরাক খোদার বান্দা 500 টাকা দান করছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আমিন। আতাবুল 500 টাকা ছোট। আতাউল বলে ছোট্ট এক বাচ্চা, বাবা মা পাঠিয়েছে, আল্লাহুম্মা আমিন। আসেন আমার ভাই, এ দুনিয়াতে কিছু নাই, আপনি এখান থেকে জান্নাত আপনাকে তৈরি করতে হবে। আজকে দান, এ দান আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। শোনা চান, এ দান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আসুন, আল্লাহ আপনার সংসারে বরকত দিক, আপনার বালা মুসিবত দূর করুন। সবিয়র ভাই টাকা দিছি কিছু। মুস্তাফিজুর রহমান 500 টাকা দান করেছে, বাবা মায়ের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ তোমাদের দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে আশা যে নিয়াতে করে গেল দান, কবুল করো তুমি সুবহান। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় দয়াবান। আলো বাতাস পানি দিয়ে নাহিদুল ইসলাম বাঁচায় 500 টাকা। জীবের প্রাণ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন আমার ভাই, আপনারা আমার ভাইও বন্ধু আমার ভাই আকবর আলীর দাদা দাদির জন্য দোয়া চাইছে, 500 টাকা দান করছে। রাশিদুল ইসলাম 5000 টাকা, 1000 নগদ, 4000 বাকি। মাশাআল্লাহ, 5000 কুমগুড়ি। রাশিদুল ইসলাম কুমগুড়ি। রাশিদুল হক। আল্লাহুম্মা আমিন। রাশিদুল হক 5000 টাকা দান করেছে। আয় আমার খোদার আল্লাহ, মাদ্রাসা সেক্রেটারি সাহেব 10,000 টাকা। একটু হাতে রাখেন, ধরেন, দাঁড়ান। আল্লাহ আমার রাকিবুল ইসলাম, রাশিদুল ইসলাম, সিরাজুল ভাই বাবু রাশিদুল ইসলাম কুমগুড়ি। আচ্ছা, সিরাজুল ভাই 1000 টাকা দান করেছে। আরাক সোনা চান 1000 টাকা দান, রাশিদুল ইসলাম 5000 টাকা দান করেছে, আল্লাহুম্মা আমিন। আর ইব্রাহিম 200, 10,000 রিজাক 200। মাদ্রাসা সেক্রেটারি সাহেব। মাদ্রাসার সেক্রেটারি সাহেব, মাশাআল্লাহ, ধন্যবাদ। আমার সেক্রেটারি সাহেব তিনি 10,000 টাকা নগদে দান করেছেন, আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব। জহুরুল ইসলাম 200। একটা কোরআন শরীফ। আলহাজ আমির আলী সাহেব 200 টাকা। 10,000 টাকা দান করেছে মাদ্রাসাকে। আল্লাহ তুমি দানকে কবুল করো। সাকিব আলী। মাশাআল্লাহ, আমাদের সেক্রেটারি সাহেব 10,000 টাকা দান করেছে। মাশাআল্লাহ, সেক্রেটারি সাহেব 10,000 টাকা। সিদ্দিক। যেই দান করবেন আমার সাথে মুসাফা করবেন, মুসাফা করা আবুল কালাম 200 টাকা। গুনাহ মাফ হয়। মাঝে আমার ভাই মায়ের জন্য, আমার ভাই দিয়েছে, মায়ের যে একটু দোয়া করি, এটা হাত তোলেন ভাই, একটু হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ
আয় আল্লাহ খোদা দয়াবান, যত দানকারী দান করে তাদের বাবা মাকে তুমি জান্নাত দান করে দিও। আয় আল্লাহ কত মা অসুস্থ, আয় আল্লাহ কে কি মকসুদ নিয়ে দান করে তুমি কবুল করে নিও। আয় আল্লাহ যার যা যা মকসুদ আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তার বালা মুসিবতকে তুমি দূর করে দিও। আয় আল্লাহ তুমি দয়াবান, দানকারীর বাবা মাকে দিও জান্নাত ও বাগান, দুনিয়াতে বালা মুসিবত তুমি দূর করে দিও। এই হাতখানা বাড়ালো আল্লাহ, তারপরে রহমত ঢেলে দিল। এই হাত বাড়ানোর তৌফিক তুমি দান করো। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন। ভাইও আসুন আমার সোনার চাঁদেরা, আমি মায়েদেরকেও বলবো, অনেক মা আছেন 2000, 5000, 10,000। মমিনা বিবি 2টা কোরআন শরীফ। মাশাআল্লাহ, আমার মা মমেনা বিবি তিনি 2 মেয়ে মানুষ এখানে আসবেন না, মেয়ে মানুষ এখানে আসবেন না। মায়েরা ছেলেদের হাত দিয়ে পাঠাবেন। বিটি মা সোনামণি মাওরা ময়জন বিবি 500 টাকা। আসেন। মেয়েরা এখানে আসবেন না, মেয়েদের ওখানে কালেকশন হচ্ছে। আর ভাই আবুল হোসেন কোথায় যে গেছিল 500 টাকা দান মমতাজ বিবি একটা করে কোরআন গেল। শরীফ, 2টা কোরআন শরীফ মমতাজ বিবি। দুখানা কোরআন শরীফ দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি মহান। ও আমার ভাই, আমার সোনার চান, আপনারা দান করতে পিছপা হবেন না। আমার সোনামণি মাদেরকে বলবো, মায়েরা আপনারাও 500, 200, 1000, 2000, 5000 যারা দান করবেন ভাইদের হাত দিয়ে ছেলেদের হাত দিয়ে এখানে পাঠাবেন। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আছেন আমার ভাই ঘড়ির মেকার মফিদুল 500 টাকা। মাশাআল্লাহ, আরো 2 জন ব্যক্তি আমার সোনার নাম করেছে। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো, আর তাদের বাপ মাকে জান্নাতবাসী করো। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় দয়াবান। আলো বাতাস পানি দিয়ে বাঁচাই জীবের প্রাণ। আল্লাহ বড় দয়াবান। মায়ের নামে বান্দা কোথায় যে ছিল, নিজের কন্যার হাত দিয়ে 1000 টাকা দিল। আল্লাহ তুমি দয়াবান, আবু বকর ভাইয়ের দানকে কবুল করো তুমি সুবহান। সাজ্জাদ হোসেন দাদা দাদি নানা বাবা মায়ের জন্য 500 টাকা দান করে গেছে। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতবাসী করো। তাজপুর শরীফউদ্দিন 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দানকে কবুল করো। হে মহান তুমি, তুমি মহিয়ান, তুমি গরিয়ান, তুমি সর্বশক্তিমান, তুমি যা করো তা বাবু হয়। 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দয়াবান। জহুরুলের বউ একটা কোরআন শরীফ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দানকে কবুল করো। তুমি আফজাল হক 500 টাকা, দাদা দাদির জন্য দোয়া। আরে তাকবীর। আফজাল হোসেন ভাই আমারও 500 টাকা দিল মোহাম্মদ আলী 100 টাকা। দান, কবুল করো তুমি ফজল আলী 200 সুবহান। টাকা। ভাই বন্ধুরা আমার, কুঞ্জর আলী 5000, 10,000 আমার সোনার চাঁদ কালিজার টুকরো এ প্রতিষ্ঠানে বহুত খরচ আছে, এবং 200 এই টাকা। খরচের মাধ্যম দিয়ে এই যে মায়েদের আলেমা তৈরি করা হচ্ছে। ভাই আসুন, আল্লাহ আপনাদেরকে দান করার তৌফিক দান করুন। আমার পর্দানশীলা মায়েদেরকে বলবো, 100, 200, 500 যে যত পারেন আপনারা দান করার চেষ্টা করবেন। দান আপনার সঙ্গে যাবে, এ দান আপনার বালা মুসিবতকে দূর করবে। আল্লাহ আপনাকে দান করার তৌফিক দান করুন। কি নাম শোনা? মইনুল খান, আমার বাপ মইনুল খান 500 টাকা দান করেছে বাপ মায়ের জন্য। আল্লাহুম্মা আব্দুর রশিদ সাহেব মায়ের জন্য, আব্দুর রশিদ দান করেছে। ফয়জাল হক মায়ের জন্য বাপের জন্য 500 টাকা দান করে গেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ফি আমানিল্লাহ। 1000 নগদ, 4000 বাকি। কি নাম হয়? মাহমুদুল হাসান। ও মাশাআল্লাহ, মাহমুদুল হাসান সাহেবের নাম দিয়ে 5000 টাকা নগদ আপনার দান করেছে। 1000 নগদ। আল্লাহুম্মা আমিন। মাহমুদুল হাসান জি জি 5000 টাকা। একটু হাত তুলবেন শোনা চান। দেখে আমার এই বাপ কি বলে নাই? ফি আমানিল্লাহ। শফিকুল ইসলাম 700 টাকা। শফিকুল ইসলাম
ওর কাছে যা ছিল সব দিয়েছে। আল্লাহ যেন তার বাবা মাকে জান্নাত দান করে ফিয়ামানিল্লাহ। আমার সানু শেখ মা বাবার জন্য দোয়া করতে বলছে, দান দিছে কিছু। আল্লাহুম্মা আমিন। একটু হাত তুলবেন। আমার মাহমুদুল হাসান সহ আমার ভাই 700 টাকা দান করে গেল, 5000 টাকা দান করেছে মাহমুদুল হাসানের হাত দিয়ে। একটু হাত তুলবেন আপনার। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তুমি দানকে কবুল করো। ফজিলন বেওয়া কোরআন শরীফ। হ্যাঁ, আর একজন মা আমার একখানা কোরআন শরীফ দান করেছে। আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তাদের বালা মুসিবত দূর করে দাও, মান দাও, মর্যাদা দাও, সম্মান দাও, ইজ্জত দাও। আয় আল্লাহ দানকারীকে হোক আর পরকালে তুমি মঙ্গল করো। আমার মাদ্রাসার কালেক্টরের জন্য কিছু দোয়া করবেন, দান করছে। আল্লাহুম্মা আমিন। উনি অনেক টাকা কিছু কালেকশন করেছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি দানকারীদের আল্লাহ এহকাল পরকাল মঙ্গল করো, টাকাতে তার 10 গুণ বরকত করো। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। শাহজালাল আলী ফিয়ামানিল্লাহ। আর এক খোদার বান্দা কিছু টাকা দান করেছে। ভাই 5টা করে 1000 টাকা হলো। আপনারা দান করুন, এ দান আপনার সঙ্গে যাবে। ভাই শোনা বন্ধু, ভারতবর্ষের সম্রাট শাহজাহান, ওনার লাল কেল্লা দেখার আপনাদের দাওয়াত দিলাম। দিল্লি লাল কেল্লা, পৃথিবীর মধ্যে বাদশাহ শাহজাহান, যিনি মাথাতে ছিল টুপি, ওই টুপিটা ব্রিটেনের মাটিতে বিক্রি হলো 18 কোটি টাকায়। সম্রাট শাহজাহান, দিল্লির সম্রাট শাহজাহান, এই লালকেল্লা দেখতে যাবেন, আমি আপনাকে বোঝাতে পারবো না। তিনি ওই যে তাজমহলের সঙ্গে তার লাল কেল্লা তৈরি। এটা আশ্চর্য। এই যে বাদশাহ সাজা চলে গেছে, এখানে তাকে নিয়ে 18 কোটি টাকা দামের টুপি পরতেন। শামসুল হক 500 টাকা, শামসুল হক বাপ মায়ের জন্য 500 টাকা দান করেছে। এ আমার বাপ, আমার সোনারা, মাত্র 5,000 টাকা দান করবেন আল্লাহকে খুশি করে। এই প্রতিষ্ঠান চলুক, চলতে থাকুক। মায়েরা আলেমা হোক, ওটা গর্বের কথা। মায়েরা আলেমা। আমিনুর ইসলাম, ওনার মা দুইটা কানে রিং। মাশাআল্লাহ, আমিনুল ইসলামের মা এই যে কানের ঋণ পাঠিয়েছে। যাক, আল্লাহ তার দানকে কবুল করুন। কানের অলংকার দান করেছে। আল্লাহ এক আমিনুর 1000 টাকা। আমিনুল ইসলাম 1000 টাকা দান করেছে। আল্লাহ এ দানকে তুমি কবুল করো। এ আল্লাহ তুমি মহান, তুমি মহিয়ান। সুবান আলী দাদার নামে দোয়া করতে বলছে। মাশাআল্লাহ, আব্দুল সুবহান 500 টাকা দান করেছে। আল্লাহ ইসলাম 100 টাকা। আল্লাহ তুমি দানকারীদের দানকে কবুল করো। ভাই আমার সোনা কালেজার টুকরো, আমরা 10,000, 5,000, 50,000 টাকা আমরা নিচ্ছি। সেকেন্দার ভাই মার বাবার জন্য দোয়া করতে বলছে। আল্লাহ পাক দানকে কবুল করা। আমিন আমিন। ভাই কারো 100 টাকা, 50 টাকা দান করার ইচ্ছা আছে? মিনারা 200 টাকা। হ্যাঁ, আমার মায়েদের মধ্যে বলবো, মা সোনামণিরা, আপনারা 200, 100, 500 যে যা পারেন দান করবেন। হাফিজুর রহমান 500 টাকা। মাশাআল্লাহ, হাফিজুর রহমান 500 টাকা দান করছে। আল্লাহ আল্লাহ তোর বাবা মা ইয়াকুব আলী 50 টাকা। আল্লাহুম্মা আমিন। বাবা মাকে তুমি জান্নাত দিও। দানকারীর 10,000। আল্লাহুম্মা আমিন। আহমেদ আল্লাহ আমার ভাই নজরুল ইসলাম সাহেব 10,000 টাকার দাতা, 3,000 নগদ দিয়ে দিয়েছেন। আল্লাহ ওনাকে একটু হাত তুলবেন আপনারা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার ভাই নজরুল ইসলাম বড় বুদ্ধিমান, 10,000 টাকা দিল দান। আমার ভাই নজরুল ইসলাম, আজকের জালসাতে আসা যত বান্দা বান্দি, আল্লাহ তাদের সবার বাবা মাকে দিও তুমি জান্নাত বাগান। আমার ভাই নজরুল ইসলাম, আমি তার মুখের দিকে তাকায়া দেখলাম, তার দান করার এত স্পৃহা, এত তাজাত্ম ভাব। আল্লাহ ভাই নজরুল ইসলামের দানকে তুমি কবুল করো। আর তার দানের বদৌলতে আজকের জালসাতে আসা যত বাপ মা তাদের সকলকে তুমি জান্নাত দিও। খাস করে ভাই নজরুল ইসলামে টাকা পয়সাতে বরকত দিও, হায়াতকে দারাজ করো, বালা মুসিবত দূর করে দিও। আমিন আমিন। নারে তাকবীর। আল্লাহ পাক দানকারীকে কবুল করুন। আমিন। ইসরাক আলী ভাই আমারও বাবা মায়ের জন্য 500 টাকা দিল দান, কবুল করো তুমি সুবহান। আমার ছোট্ট বাপ আনোয়ার হোসেন 3,000 টাকা, 500 টাকা নগদ, 250 টাকা বাকি। 2,500। আনোয়ার হোসেন ওর আনোয়ার হোসেন, বাবার জন্য দোয়া করতে বলছেন।
আমার আনোয়ার ভাই 3000 টাকা দান করেছে, আয় আল্লাহ। এবং তার সাথে আমার দুই বাপ, আমার ছোট ছোট বাপজিরা 100 দান করেছে। আল্লাহ আল্লাহ প্রত্যেকে বিদ্যান করো। জাকির হোসেন জাকির হোসেন মার জন্য দোয়া করতে বলছে। মার জন্য 500 টাকা দান করেছে আমার জাকির হোসেন। আল্লাহ আমার জাকির হোসেনের মা বাপকে তুমি জান্নাত দিও। ধন্যবাদ। আল্লাহ মমেনা আহমেদপুর 500 টাকা। মমেনা বিবি। মমিনা বিবি মা সোনামণি 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ফি আমানিল্লাহ। মাশাআল্লাহ। সাদ্দাম হোসেন ভাই ফকিরা গ্রাম। ফকিরগ্রাম থেকে সাদ্দাম হোসেন আমার বাপ সোনার চাঁদ 500 টাকা দান করেছে। বহুদূর বাড়ি ফকিরা গ্রাম। আল্লাহ আমার বাপজির বাবা মাকে একজন বউ সোনার ফুল দান করছেন। মাশাআল্লাহ মিজান্নুর 500 টাকা দান করেছে। সোনার ফুল। সোনার ফুল দান করেছে একজন মা। আল্লাহ সে মাকে তুমি জান্নাত বসে করো, তার ইহকাল বরকাল মঙ্গল কর। আল্লাহুম্মা আমিন। আব্দুর রহমান হোসেন 100 টাকা। 3000-এর উপরে, তাই না? এটা ওই বাজার কালেকশন স্বেচ্ছায় দান করছে। ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। 100 টাকা। আল্লাহ দানকে কবুল করো। দাদার জন্য দোয়া করতে বলছে।